नमस्कार बंधुरा खूब ही साधारण और अल्प कयेकटा उपकरण दिए आजकेर रेसिपि मटन कारी। घरोया कयेकटा उपकरण दिए तैरी हलेও एर टेस्ट हय असाधारण। तो चलो बंधुरा शुरू करी आजकेर रेसिपि। आमी एखाने 1 केजी मटन निয়েছি और निয়েছি आदा रसुन और लंकार पेस्ट, निয়েছি 2 चामच नुन, 2 चा चामच हलुद गुड़ो, 3 चा चामच लंकार गुड़ो, 2 चा चामच धनिया गुड़ो और 2 चा चामच भाजा जिरे गुड़ो। भालो करे मिशिए नेब। दिए दिलाम सर्षेर तेल, एरकम 2 मुठी सर्षेर तेल तोमराओ देबे और मिश्रणटाके 30 मिनिटेर मध्य रेखे देबे। एबार एकटा कड़ा आमी गरम करे निয়েছি। कड़ाते गरम हये गेले दिए देब तेल। तेलटा गरम हये गेले आमी आलुगुलो भेजे नेब। दिए दिलाम परिमाण मतो लवण और এই জিনিসটা आमी दिচ্ছি कामधनु। खूबই सुंदर একটা কালার হয়। देखो बंधुरा कत सुंदर कालार হয়েছে। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, সেগুলোই ভেজে নেব। আলাদা করে কোনো পেঁয়াজের পেস্ট আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিলাম 3 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি আবারও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা। আর মাটন থেকে আমি মাটনের যে চর্বিগুলো আমি সেগুলো তুলে রাখবো, কারণ যদি মাটনের চর্বি এখন দিয়ে দেওয়া হয় তাহলে চর্বিগুলো একদমই গলে যাবে আর খাবার সময় সেগুলো খুঁজে পাওয়া যাবে না। দিয়ে দিলাম 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আমি চাপা দিয়ে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। বন্ধুরা এভাবে কিন্তু তোমরা চাপা দিয়েই রান্না করবে। একইভাবে অনেকক্ষণ চাপা দিয়ে রাখলে মাটনটা তলায় লেগে যেতে পারে। এভাবে 40 মিনিট চাপা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। মাটনটা প্রায় 50% রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা 3টে টমেটো, ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আমি আবারও মিশিয়ে রেখে ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম আগে থেকে তুলে রাখা চর্বিগুলো। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা মাটনের চর্বিগুলো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর আবারও আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেব। আমি আবারও চাপা দিয়ে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা আমাদের মাটন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম জল। আপনারা এখানে যতটা গ্রেভি পছন্দ করেন ঠিক ততটাই গরম জল দেবেন আর আবারও 10 মিনিটের জন্য রান্না হতে দেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের গ্রেভি পুরো তৈরি আর মাটনও তৈরি। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি বড় চামচে আর দিয়ে দেব শাহি গরম মশলা। ব্যাস আমাদের মাটন পুরো তৈরি, রেডি টু সার্ভ। এবার গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে।